1 এর খুব 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 কাছাকাছি কোনো ভ্যালু। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি লিমিটের কনসেপ্ট বুঝতে পারো। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে লিমিটের কনসেপ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সিমিলারলি মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি বলতে পারো না যে x এর ভ্যালু ইনফিনিটি। না, x ইজ ভেরি 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 ক্লোজ টু ইনফিনিটি। ঠিক আছে, যদি এমন হয় যে x এর ভ্যালু ইনফিনিটি আসলেই হতো, তাহলে কিন্তু আমি কি করতাম, আমি 2 + 5/ইনফিনিটি বসিয়ে দিতাম x এর জায়গায়, আর এখানে লিখতাম 8/ইনফিনিটি কিউব। ইনফিনিটি কিউব মানে ইনফিনিটি, একই কথা। আমি আসলে এগুলো বসাতে পারি না। ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ যদিও কোনো কোনো শিক্ষকরা বসিয়ে দেন, কোনো কোনো স্টুডেন্ট বসিয়ে দেয়, বাট এটা বসানো উচিত না মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা একটু মনে রাখো, যদি আমি এই ফাংশনটা যদি আমি লিমিটিং ভ্যালু বের করতে চাই, আমরা নর্মালি কি করি, আমরা এটাকে বলি 2। কিভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা মনে মনে ভাববো যে এটা হচ্ছে 1 এর খুবই খুবই কাছাকাছি একটা মান, 1 এর খুবই 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 কাছাকাছি একটা মানের সাথে যদি 1 কে আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 2 এর খুবই 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 কাছাকাছি একটা মান। এজন্য এটাকে বলি আমরা ফাংশনের লিমিট, এটাকে বলা হয় ফাংশনের সীমা, এটাকে বলা হয় ফাংশনের লিমিট মাই ডিয়ার স্টুডেন্টস। তার মানে কিন্তু আমি বলতে চাচ্ছি না ফাংশনের মান যখন x = 1 তখন ফাংশনের মান 2, আমি এমন বলতেছি না। আমি বলতেছি যখন x এর মান ভেরি ভেরি ক্লোজ টু 1, তখন আমার ফাংশন x + 1 যে ফাংশন, সেটার মান ভেরি 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 ক্লোজ টু 2। বুঝতে পারলে মেরে স্টুডেন্টস আমি ঠিক কিভাবে বলতে চাচ্ছি? ফাংশনের কনসেপ্টটা খুবই সিম্পল, কিন্তু স্টিল আমি মনে করি এটা একটু ট্রিকি। স্টুডেন্টরা এটা ধরতে একটু তাদের অসুবিধা হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্টস। সো তুমি দেখতে পাচ্ছ আমি একটু আগে কি করলাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি তুমি দেখতে পারলে যে আমি এখানে সরাসরি কি বসিয়ে দিয়েছি, আমি কি এখানে 2 বের করছি, এভাবে বসিয়ে দিয়েছি, নাকি আমি এরকম করছি? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি পরের লাইনে কি এমন করলাম যে 1 + 1 দিয়ে 2 লিখলাম? আমি সরাসরি বসিয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস। তখন তুমি লিমিটের ভ্যালু বসাবা, কারণ যেহেতু x অ্যাকচুয়ালি 1 না, x হচ্ছে 1 এর খুব কাছাকাছি, তাই এটা বসানো উচিত না এখানে মাই ডিয়ার স্টুডেন্টস। ঠিক যেমন তুমি দেখো আমি x এর জায়গায় এখন 1 বসাইছি, এটা বসালে কি হবে? অনেকেই বলবে স্যার এটা তো x এর ভ্যালু তো 1 না, x এর ভ্যালু তো 1 এর খুব কাছাকাছি একটা ভ্যালু, x এর ভ্যালু তো অ্যাকচুয়ালি 1 না। আমি তোমার সাথে একমত মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে 1 বসানো উচিত না, এই কাজটা করা ঠিক না। ঠিক আছে, তোমার এইভাবে লেখা উচিত, এটা তোমার মনে মনে ক্যালকুলেশন করা উচিত। ওকে, সো let's do our math. সো আমি ভিডিওতে কনসেপ্ট নিয়ে অনেক আলোচনা করবো মাই ডিয়ার স্টুডেন্টস, ইট ক্যান সামটাইমস গেট ভেরি বোরিং ফর ইউ। সো ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে হবে 2, আর তুমি এখানে একটু আগে দেখতে পেলে যে 5/x, x এর ভ্যালু ভেরি ক্লোজ টু ইনফিনিটি, তাই তো বোঝায় x ইনফিনিটি দিকে ধাবিত হচ্ছে। কিন্তু আমরা এখানে বসাবো না মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে আমি এখন বসাচ্ছি না, এটাতে ভাবো তুমি এটা মনের ক্যানভাস, এটা তোমার মনের ক্যানভাস মানে হচ্ছে এই জিনিসটা পরীক্ষার হলে লেখা যাবে না। আবার এটা কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, 8/ইনফিনিটি x⁻³ মানে কি? ইনফিনিটি⁻³ মানে কিন্তু ইনফিনিটি, একই জিনিস। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি বলো যখন 5 কে তুমি ইনফিনিটি দিয়ে ভাগ করবে, ইনফিনিটির মানে কি? অসীম, যেটা কোনো সীমা নেই, তাহলে এখানে তুমি পাবে 0। সিমিলারলি মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানেও পাবে 0। তাহলে তুমি একবারে তুমি এখানে লিখবে, এটা তোমার মনের ক্যানভাস, এটা তুমি পরীক্ষায় লিখবে না, এটা তোমার বোঝার জন্য আমি বলতেছি। তাহলে তুমি এখানে একবারে লিখবে 0, এখানে লিখবে 0, এবং পারতপক্ষে তুমি 0 গুলাও লিখবে না, পারতপক্ষে এগুলো লিখবে না, এগুলোকে তুমি মনে মনে ক্যালকুলেট করবে মাই ডিয়ার স্টুডেন্টস। নিচে হচ্ছে 5 এবং এটাও তোমার 0, একই লজিকে এটাও 0। ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি তুমি বুঝতে পারতেছো যে আমাদের যে লিমিটের প্রবলেমটা এটার অ্যান্সার হচ্ছে 2/5। ঠিক আছে, সো আমরা এই টাইপের আরো কিছু ম্যাথ অলরেডি করে ফেলেছি, তাই এখানে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। আমরা চলে যাব হচ্ছে নেক্সট প্রশ্নে। নেক্সট একটা টাইপ আমরা হচ্ছে সমাধান করার চেষ্টা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই ম্যাথটা করব, এই ম্যাথটা বোঝার চেষ্টা করব যে কিভাবে এই লিমিটটা করতে হয়। তার আগে আমি একটু চেক করতে চাচ্ছি আমার লাইভটা ঠিকমতো চলছে কিনা।